তিপ্রাল্যান্ডের দাবির প্রতি আস্থা হারাচ্ছে পাহাড়বাসী। ফলে গেরুয়া দল ধীরে ধীরে জমি দখল করছে পাহাড়ে। এদিকে পাহাড়ে বিজেপির উত্থান গতিতে শঙ্কায় রয়েছে শাসক দল থেকে শুরু করে আইপিএফটির তাবড় তাবড় নেতারা। এবার এই জমি দখলের লড়াইয়ে আক্রমণের পথে হাঁটছে আইপিএফটি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। বিজেপিকে পাহাড় থেকে হটাতে এবার হাতে দা লাঠি টাকল তুলে নিয়েছে আইপিএফটির একাংশ উগ্র সমর্থকরা। শুক্রবার উদয়পুরের 18 ভোলায় উগ্র আইপিএফটির সমর্থকরা হামলা চালায় বিজেপির রাজ্য সহসভাপতি রামপদ চমাতিয়ার উপর। ভাঙচুর চালানো হয় তার গাড়ি। এদিকে আক্রমণের খবর পেয়ে 18 ভোলায় ছুটে যায় বিজেপির কর্মী সমর্থকরা। সংঘর্ষ বাধে দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে। আহত হয় দুই দলেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক। আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। গাড়ি নামাইছে, তারা 10-15 জন আগে গেছিল। এরপরে বিষ্ণুতে আইয়া গাড়ি বলে মাইরা লাইব এই কথাগুলো কইয়া, মানে গাড়ি মায় পুরা চোট মার করে ভাঙ্গে লাইছে। কে ভাঙছে? এই টিটিএনসি দল, মানে কৃষ্ণকান্ত দল। কতজন মিলে মারধর করছে? তারা 80-90 জন হইব। কি কারণে মারছে? কি কারণে তারা কোনো আমরা কথা যে ভালো কথা বলতে চাই, আমরা কোনো কিছু কারণে কথা সুযোগই দিছি না তারা। যদিও শুক্রবার রাতে আইপিএফটির 7 কর্মীকে গ্রেফতার করেছে কিল্লা থানার পুলিশ। এদিকে শনিবার দুপুরের 18 ভোলায় আইপিএফটির এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে ধিক্কার মিছিল করে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী সমর্থকরা। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি সদর জেলার সভাপতি মানিক দাস। ধিক্কার মিছিল করছি আমাদের রাজ্য কমিটির সাধারণ সহসভাপতি রামপদ জমাতিয়া কালকে মিটিংয়ে গিয়েছিল। মিটিং থেকে আসার সময় সিপিএমের কিছু মদতদাতা এই আইপিএফটির লোকে ওনাকে হামলা চালিয়েছে তানের উপরে, এবং ওনার গাড়ি ভাঙচুর করেছে। তারপর 3 জন এখন হসপিটালে ভর্তি আছে। তাদের মাথা ফাটিয়ে ফেলেছে, পায়ে ব্যথা ফেলেছে। তাই আমরা আজকে এটার প্রতিবাদে, এই যে হিংসা শুরু হয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টি অনেক সহ্য করেছি, এর আগেও অনেক হয়েছে। তাই আমরা কিন্তু সব দেখে যাচ্ছি কি হচ্ছে, কিন্তু আগামী দিনে আমরাও মাঠে নামতে বাধ্য হব। এদিনের মিছিলটি বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর পুনরায় প্রদেশ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিজেপি নেতাদের বক্তব্য, এই ধরনের আক্রমণ করে বিজেপির অগ্রগতি দমিয়ে রাখা যাবে না। আগামী নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করবে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।